গল্পটি তখনকার সময়ে যখন কোরিয়া অনেক বেশি গরিব ছিল এবং বাজারে দাস দাসী কেনা বেচা হতো। গল্পের প্রধান চরিত্র বোনের আঙ্কেলের একজন অনাথ মেয়েকে দেখে বেশ মায়া হয় এবং সে সেই মেয়েটিকে কিনে ইয়নের বাড়িতে নিয়ে আসে। তার আঙ্কেল মেয়েটিকে বাড়ির প্রধান কাজের লোকের কাছে হস্তান্তর করে। এদিকে ইয়ন বাড়ির সামনে কথার শব্দ শুনে সে বাইরে বেরিয়ে আসে। এখানে কি হচ্ছে এটা জানতে চাইলে সেই মহিলা তখন মেয়েটির ঘটনা তাকে খুলে বলে। ইয়ন ছিল এই বাড়ির প্রধান কর্তা, যার কারণে তারা দুজনই ইয়নের সামনে মাথা নত করে তাকে সম্মান জানাচ্ছিল। ইয়ন তখন মেয়েটিকে তার মাথা তুলতে বলে এবং তাকে জিজ্ঞেস করে তার নাম কি। উত্তরে মেয়েটি জানায়, আমি খুবই সাধারণ একজন দাসী, আমার কোনো নাম নেই। বোন তখন তাকে জিজ্ঞেস করে, আমি যদি তোমাকে একটা নাম দেই তাহলে কেমন হবে? আজ থেকে তোমার নাম সিওহি। প্রথমবারের মতো একটা নাম পেয়ে সিওহি অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে বোনকে ধন্যবাদ জানায়। ধীরে ধীরে সময় অতিবাহিত হতে থাকে এবং সিওহিও বড় হয়ে যায়। বলাই বাহুল্য, সিওহি বোনকে ভালোবেসে ফেলে। ইয়ন বাগানের চেরি ফুলগুলো দেখছিল। সিওহি চুপচাপ তার পেছনে এসে দাঁড়ায়। ইয়ন তখন তার পায়ের শব্দ শুনে তাকে বলে, সিওহি, এটা কি তুমি? উত্তরে সিওহি বলে, আমি যদি আপনাকে ডিস্টার্ব করে থাকি তাহলে আমি চলে যাচ্ছি। ইয়ন তখন তাকে বলে, ইদানিং আঙ্কেল খুবই ব্যস্ত আছেন, আমি দীর্ঘদিন তাকে ছাড়াই আছি। তুমিও যদি চলে যাও আমার মনে হয় এতে আমি অনেক বেশি দুঃখ পাবো। এটা শুনে সিওহির বেশ খারাপ লাগে। আসলে ইয়ন একজন অনাথ, ছোটবেলাতেই তার বাবা মা মারা গিয়েছে, যার কারণে সিওহির মনে তার জন্য একটা সফট কর্নার ছিল, কারণ সিওহি নিজেও একজন অনাথ। ইয়নকে দেখতে বেশ নিঃসঙ্গ লাগছিল। সিওহি তখন তাকে বলে, আপনার চিন্তা করার কোনো দরকার নেই, কারণ আমি আপনাকে ছেড়ে কখনো যাব না, আমি আপনাকে কথা দিচ্ছি। এ কথা শুনে ইয়ন বেশ খুশি হয়ে যায় এবং সে সিওহিকে বলে, সিওহি, তুমি অনেক বেশি মিষ্টি। তাদের সম্পর্কটা এভাবে বেশ ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎ এতে পরিবর্তন আসে। একদিন ইয়নের আঙ্কেল ফিরে আসেন। সিওহি উঠোন ঝাড়ু দিতে দিতে শুনতে পারে তার আঙ্কেল ইয়নের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। সিওহির মাথায় যেন তখন আকাশ ভেঙে পড়ল। সিওহির হাত থেকে তখন ঝাড়ুটা নিচে পড়ে যায়। ইয়ন তার আঙ্কেলকে বলে, আমার মনে হয় না এটা বিয়ে করার জন্য সঠিক সময়। কিন্তু তার আঙ্কেল তাকে বলে, এই বাড়ির প্রধান কর্তা হিসেবে তোমার কিছু দায়িত্ব আছে ইয়ন, এবং তোমার সেই দায়িত্বগুলো পালন করতে হবে। ঠিক সেই সময়ে সে কোনো কিছু পড়ার শব্দ শোনে। সিওহি তখন বাড়ির প্রধান কর্মচারীর কাছে যায় এবং সে সেই মহিলাকে বলে, আমি শুনেছি মালিকের নাকি বিয়ে হয়ে যাচ্ছে। উত্তরে সে জানায়, ঠিকই শুনেছ। সিওহি তখন কিছুটা দ্বিধা করে বলে, তাহলে আমাদের সম্পর্কটা কি হয়ে দাঁড়াবে? এ কথা শুনে সেই মহিলা বেশ চমকে যায় এবং তাকে বলে, তুমি কি বাস্তবতাটাকে বুঝতে পারছো না সিওহি? সে তখন সিওহিকে মাটিতে পড়ে থাকা একটা নোংরা কাপড় দেখিয়ে দেয় এবং বলে, তোমার মূল্য ওই নোংরা কাপড়ের থেকে একটুও বেশি না। নিজের স্বপ্নের জগৎ থেকে বেরিয়ে আসো, সেটাই তোমার জন্য ভালো হবে সিওহি। একজন দাসী এবং তার মালিকের মধ্যে এর চেয়ে বেশি ভালো কোনো সম্পর্ক হতে পারে না। সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সিওহি সে তার এবং ইয়নের মধ্যে কাটানো সময়গুলো ভাবতে থাকে এবং সে সেখানে বসে বসে প্রচুর কান্না করতে থাকে। দেখতে দেখতে রাত হয়ে যায় এবং একজন লোক দৌড়ে ইয়নের কাছে চলে আসে এবং সে তাকে জানায় সিওহিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তার রুম দেখে মনে হচ্ছে সে পালিয়ে গিয়েছে। এটা শুনে ইয়ন বেশ ক্ষেপে যায় এবং সাথে সাথে সিওহিকে খুঁজে বের করার জন্য লোক পাঠায়। এদিকে সিওহি জঙ্গলের মাঝে সে প্রাণপণে ছুটে পালানোর চেষ্টা করছিল, কিন্তু বেশি দূর যাওয়ার আগেই সে ধরা পড়ে যায় এবং একজন লোক তাকে টেনে হিঁচড়ে আবারও বাড়িতে ফেরত নিয়ে আসে। কোনো দাস অথবা দাসী যদি পালিয়ে যায় তাহলে তার জন্য একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ইয়ন তখন সিওহিকে রেখে তাদেরকে চলে যেতে বলে এবং বলে, ব্যাপারটা আমি দেখছি। এদিকে সিওহি সে প্রচুর পরিমাণে অনুনয় বিনয় করতে থাকে। সে বারবার অনুরোধ করতে থাকে যাতে তাকে হত্যা না করা হয়। সিওহি মাথা তোলার সাথে সাথেই ইয়ন সিওহিকে সজোরে একটা থাপ্পড় মারে। এতে সিওহি প্রচুর পরিমাণে চমকে যায়, কারণ সিওহি এটা কখনোই আশা করেনি। সে বাইরে দাঁড়িয়ে থাকা কর্মচারীদেরকে বলে একটা বেতের লাঠি আনার জন্য এবং সেই লাঠি দিয়ে সে সিওহিকে প্রচুর পরিমাণে মারতে থাকে। সিওহির দুই পায়ে দাগ পড়ে যায়, সে ভয়ে কাঁপতে থাকে
এবং সে সহ্য করতে না পেরে ইয়নকে বলে, আপনি এবারের মতো আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো পালানোর চেষ্টা করব না। ইয়নের হাত থেকে তখন লাঠিটা নিচে পড়ে যায়। ইয়ন তখন মনে মনে ভাবতে থাকে, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আমি ভেবেছিলাম তুমি অন্যদের থেকে আলাদা, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না, কিন্তু দিন শেষে তুমিও একদম তাদের মতো। সে পাগলের মতো হাসতে থাকে এবং সিওহিকে বলে, আমাকে বোকা বানিয়ে তুমি নিশ্চয়ই অনেক মজা পেয়েছো, তাই না? আমার ইচ্ছে হচ্ছে তোমাকে পৃথিবীর সর্বোচ্চ শাস্তি দিতে, কিন্তু আমি জানি অবাধ্য পশুদেরকে কিভাবে বাধ্য করতে হয়। এবং সে সিওহিকে নতুনভাবে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর থেকে সে যতবারই পালানোর চেষ্টা করেছে প্রতিবারই সে ধরা পড়েছে এবং প্রতিবারই তাকে একই ধরনের শাস্তির ভেতর থেকে যেতে হয়েছে। ইয়নের পরিবার রাজ্যের অন্যতম প্রভাবশালী একটা পরিবার। রাজার পরে তার পরিবারেরই অবস্থান, কিন্তু ছোটবেলায় সে তার বাবা মাকে হারায়, যার কারণে অনেক কম বয়সেই তাকে পরিবারের দায়িত্ব নিতে হয়। সে তখন থেকেই পরিবার প্রধান হওয়ার দায়িত্ব পালন করে আসছে এবং তার আঙ্কেল তাকে সব কিছুতেই সাপোর্ট করে যাচ্ছে। এই পৃথিবীতে তার আঙ্কেলই ছিল তার একমাত্র পরিবার। তার সবসময় সবকিছু অর্থহীন মনে হতো এবং এই দায়িত্বগুলোকে তার বোঝা মনে হতো। সিওহি যখন তার জীবনে আসে সে তখন নতুন করে একটা আশার আলো দেখতে পায়। সিওহি তাকে বলেছিল অন্য সবার মতো সিওহি তাকে কখনোই ছেড়ে যাবে না। সিওহির কথা মনে পড়তেই সে বাইরে ডাক পাঠায় এবং তার ডাকে সাড়া দিয়ে একজন মেয়ে চলে আসে। সে মেয়েটিকে বলে, এই পাফ কেকগুলো অনেক বেশি মিষ্টি হয়েছে, তুমি সিওহিকে ডেকে আনো। সে তখন সিওহির কাছে চলে যায় এবং বলে, মালিক তোমাকে ডেকে পাঠিয়েছে। সে দ্রুতই ইয়নের কাছে চলে যায়। ইয়ন তখন পাফ কেকগুলো সিওহিকে দেয় এবং তাকে এটা খেতে বলে, কিন্তু সিওহির তখন অতীতের একটা স্মৃতি মনে পড়ে যায়। আসলে অনেক আগে ইয়ন তাকে একবার একটা পাফ কেক দিয়েছিল, যেটা খাওয়ার সময় সেটা তার গলায় আটকে যায় এবং এই ঘটনার পর থেকে সে কোনোদিন পাফ কেক আর খেতে পারেনি। সিওহিকে দ্বিধা করতে দেখে ইয়ন খেপে যায় এবং বলে, হয়তোবা এটা তোমার জন্য অতিরিক্ত ভালো হয়ে গেছে, আমার বোধহয় এগুলোকে ফেলে দেওয়া উচিত। সিওহি মনে মনে ভাবতে থাকে, যদি অন্য কেউ জানতে পারে যে মালিক তাকে কিছু একটা দিতে চেয়েছে কিন্তু সে তার অসম্মান করেছে, তাহলে তারা তাকে শান্তিতে থাকতে দেবে না। সে তখন পিঠিগুলো নিয়ে তার রুমে যাওয়ার কথা জানায় এবং সেগুলোকে নিয়ে যায়, যা দেখে অন্য কাজের মেয়েটার হিংসে হয় এবং সে সিওহিকে ধাক্কা মারে, যার কারণে কেকগুলো সব মাটিতে পড়ে যায়। মেয়েটি তখন তাকে বলে, সারাদিন এমন ভাব করে থাকো যেন তুমি অনেক বেশি কষ্টে আছো, অথচ তোমার জায়গায় থাকার জন্য মানুষ আফসোস করে। সিওহির তখন বেশ কান্না পায় এবং সে কান্না করতে করতে আবার ইয়নের কাছে ফেরত চলে আসে। সে ইয়নকে জানায় সেই ঘটনার পর থেকে সে কোনোদিন পাফ কেক খেতে পারেনি। এটা শুনে ইয়ন তাকে বলে, এটা আমি বেশ ভালো করেই জানি। সিওহি এটা শুনে বেশ চমকে যায়। ইয়ন তখন তাকে বলে, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি জানতে চাইছো, এটা জানার পরেও আমি তোমাকে সেটা কেন দিয়েছি। এর উত্তর হলো, তুমি যখন একেবারে অসহায় অবস্থায় থাকো ব্যাপারটা আমি অনেক বেশি উপভোগ করি। সে সিওহিকে নিজের কাছে আসতে বলে। সিওহি তখন মনে মনে ভাবতে থাকে, সে যে মানুষটাকে ভালোবেসেছিল সে কখনোই এতটা নিষ্ঠুর হতে পারে না। তোমাকে আমি একটা উপদেশ দেই সিওহি, এই বাড়িটা একটা শূন্য খাঁচার মতো, এখানে তুমি যতই চিৎকার চেঁচামেচি করো কেউ তোমার সাহায্য করতে আসবে না। কিছুদিন পরে আবার ইয়নের আঙ্কেল ফেরত চলে আসে। সে ইয়নকে জিজ্ঞেস করে বিয়ের ব্যাপারে সে কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা এবং সে আরও জানায় সে যোগ্য দুই পাত্রীর সন্ধান পেয়েছে। ইয়ন যেন এই দুজনের মধ্যে একজনকে পছন্দ করে। তার আঙ্কেলের কথা শুনতে শুনতে ইয়নের তখন সিওহির কথা মনে পড়ে যায়, কিন্তু সেই চিন্তা বাদ দিয়ে সে তার আঙ্কেলকে বলে, আপনি যেহেতু আমার জন্য এত কষ্ট করেছেন তাহলে অবশ্যই আমি এ ব্যাপারে ভেবে দেখব। ইয়ন বাইরে সিওহিকে দেখতে পায় এবং সে সিওহিকে ডাক দেয়। ইয়ন সিওহিকে বলে, আমার একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে তোমার মতামত দরকার, সে ব্যাপারে আমি পরে কথা বলবো। আমার মনে হয় আগে তোমার দায়িত্ব পালন করা উচিত। ইয়ন তখন সিওহিকে বলে, আমার আঙ্কেল আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। একজন অনেক ধনী বণিক পরিবারের মেয়ে, অন্যজন একজন মন্ত্রীর মেয়ে। তোমার কি মনে হয় আমার কাকে বিয়ে করা উচিত?
সিওহি তখন কিছুক্ষণ চুপ করে থাকে এবং বলে, আমার মনে হয় আপনার সাথে মন্ত্রীর মেয়েকেই বেশি মানাবে। তার উত্তর শুনে ইয়নকে কিছুটা আশাহত লাগে এবং সে বলে, তাই বুঝি? ঠিক আছে, আমি তাহলে দ্রুতই মন্ত্রীর বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো। সিওহির তখন বেশ কান্না পাচ্ছিল, কিন্তু সে নিজের কান্নাকে আটকে রাখে। সে মনে মনে ভাবতে থাকে, আমি চিৎকার করে বলতে চাই, আপনার অন্য কাউকে বিয়ে করা উচিত না, আপনার কেবল আমাকে বিয়ে করা উচিত, কিন্তু আমার এটা বলার কোনো ধরনের অধিকার নেই। তাহলে আজ এই পর্যন্তই। যেহেতু এটা 2 পর্বের একটা ছোট্ট গল্প, এটার শেষ পর্ব খুব শীঘ্রই আপলোড করা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্পের সাথে থাকুন।